সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি। ছেলে চলে গিয়েছে স্কুলে আর আমি ভাবলাম আমার তো কালকে সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেইগুলোকে আগে আমি ছাদে মেলে দিয়ে আসি, তারপরে বাড়ির অন্যান্য কাজে হাত লাগাবো। কারণ বলা তো যায় না আবার কখন বৃষ্টি নেমে যাবে, সেই জন্য আমি প্রথমে দেখতে পাচ্ছ ছাদে জামাগুলো মেলে দিচ্ছি। আর আজকে সকালটা মনে হচ্ছে রোদ হবে, আবার বলা যায় না, এই রোদ হচ্ছে আবার বৃষ্টি চলে আসছে। এখন অবশ্য একটু মেঘলা মেঘলাই আছে, কি জানি রোদ হবে নাকি জানি না। আর ছাদে যখন এসেছি তোমাদের সঙ্গে একটু ড্রাগন ফলগুলোকেও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর হয়েছে, আর ওইদিকেও একটা ফুল দেখা যাচ্ছে। দেখলেই তো ফুলগুলো কত সুন্দর হয়েছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। খেতে যেমনই হোক দেখতে তো অনেকটা ভালো। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। ছাদে থেকে চলে আসার পরে আমি আমার ঘরটাকে প্রথমে ভালো করে গুছিয়ে নিলাম, বিশেষ করে বিছানাটা গুছানো হয়ে গিয়েছে। তারপরে এই যে এবার কাজে লেগে পড়েছি। প্রথমে আমি ঝাড় দেওয়া থেকেই শুরু করলাম। দেখতে পাচ্ছ আমাদের বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদের আগের ব্লগে আমি বলেছি যে আমার ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়, কারণ আমাদের বাড়িটা অতটাও ছোট না, একটু বড়, তো সেই জন্য অনেকটা ঝাড় দিতে হয়। আর আমার দুয়ার ঘর সব ঝাড় দেওয়া কমপ্লিট, এবার মুছতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ ঘরগুলো ভালো করে মুছে নিয়ে সকালে দেখতেই পেলে তো ছাদে অনেকগুলো জামা কাপড় মেলে দিয়ে এসেছি, কিন্তু আজকেও অনেকগুলো জামা কাপড় কাছাকাছি আছে আমার। তা মনে করছি ওইগুলো কাচবো কি না, কিন্তু যদি না কাচি না, বৃষ্টির জন্য হয়তো কাচবো না, কিন্তু না কাচলে কালকে আবার অনেকগুলো আমাকে জামা কাপড় কাচতে হবে। ফুলের গাছটায় দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে, ওইটাতে ফুটেছে, এই যে সাদা এই গাছটাতেও ফুটেছে, এই সব গাছগুলোতেই মোটামুটি ফুল ফুটেছে। আর সব গাছে ফুল ফুটলে আমার একটা দুটো এরমভাবে নিতে নিতে আমার অনেকটাই ফুল হয়ে যায়। তো চলো ফুলগুলো তুলে নিই। আর দেখবে গাছে অনেক রকমের ফুল হলে না বেশ ভালো লাগে, মনটা অনেকটা ভালো হয়ে যায় সুন্দর সুন্দর ফুল দেখে, তাই না? আবার পুজো দিতেও বেশ ভালো লাগে। তারপরে দেখলে তো উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পরে আমি এই দেখো আমাদের পিছনে এখানে কিছু সবজি লাগানো আছে, ওইখান থেকে আমি ভাবছিলাম কিছু যদি বেগুন পাওয়া যায়। তো কয়েকটা পেলাম, বেশি না, আর 5টা মতো পেলাম, ওতে আমাদের যদিও হয়ে যাবে। আর কি বলো তো, এই সব দিকে না মানে এই জঙ্গলে ঢুকতে ভয় লাগছে। ভেতরে অনেক আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ভয় আমি যেতে পারছি না, জানো তো আমার খুব ভয় লাগে, জঙ্গলে সাপ আছে বলে। আর এই যে দেখতে পাচ্ছ এই বেগুনগুলো আমি ওখানে পেয়েছি। আর এই যে বেগুনগুলো তুলে রেখে তারপরে ভাবলাম জামা কাপড়গুলো হয়তো কেচে দেবো না, তারপরে না যাক কেচে দিই, আজকে না শুকালেও জলটা ঝরে গেলে কালকে তো শুকিয়ে যাবে, আবার হয়তো আমাকে কালকে কাচতে হবে। তাহলে আমার অল্প অল্প করে কাচাই ভালো, প্রতিদিন এক গাদা এখন শুকোবেও না, তার চাইতে অল্প অল্প কেচে দেবো, একদিনে না শুকালেও 2 দিন শুকিয়ে যাবে। বারান্দা টারান্দা এখানে ওখানে দিয়ে রেখে দেবো, আবার পরের দিন একটু রোদ দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট এগুলো কি বলে, মাছ নিয়েছে। এই মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। তারপর দেখতে পাচ্ছ আমি স্নান করে পুজো করে একেবারে চলে এসেছি। আর একটা জেঠিমা আমাদের বাড়িতে ডিম নিতে এসেছিলো, তাকে এই ডিমটা দিলাম। তারপরে সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে রান্না করব দেখি করলা ভাজা আর আলু দিয়ে বেগুন দিয়ে, কালকেকার কিছুটা মাছ আছে ওই মাছ, আর এই যে ছোট ছোট মাছগুলো দিয়ে একটু ঝোল করব, আর কিছু দেখি আর একটা কিছু ভাজবো, তাহলে আজকে আমার হয়ে যাবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। দেখতেই পাচ্ছ এগুলোকে আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে মাছগুলোকেও ভেজে নিয়েছি। আর এই যে আলুগুলোকে পেঁয়াজ ভেজে ওর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যেখানে বেগুন ভাজা, মাছগুলো ভাজা আছে, তবে মশলা দিয়ে ভালো করে
কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। কি বলো তো, সকাল থেকে সংসারের সমস্ত কাজ করে না আর রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় যে কত চটজলদি রান্নাটা হয়ে যাবে, তাই আমার তো তাই মনে হয়। কিন্তু কি করব, রান্না না করলে তো খেতে পাবো না। তারপরে আমার রান্না প্রায় শেষ, দেখতে পাচ্ছ ঝোলটা কি সুন্দর হয়েছে দেখতে। তারপরে রান্না করার সময় কিছু বাসন হয়েছিল, সেই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। আর দেখবে আমাদের সারা দিনে একই রকমের কত কাজ বারে বারে করতে হয়। যেমন বাসন ধোয়াটা, তুমি যতবার খাওয়া দাওয়া করবে ততবার বাসন ধুতে হবে, তাই না বলো? একই কাজ ঘুরিয়ে ঘুরিয়ে সারাদিন এইরকমভাবে কাজ করতে করতে মনে হচ্ছে কখন দিনটা কোন দিক দিয়ে যে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এখন তো আমার সেটাই মনে হচ্ছে। আর আজকে তো আমাদের গাছের কয়েকটা বেগুন পেলাম, দেখতেই পেলে। কি বলো তো, ওই জঙ্গলে অনেক কিছুই আমাদের লাগানো আছে সবজি, কিন্তু আমার খুব ভয় করে যেতে। মানে কয়েকদিন যা দেখলাম সাপ এখানে ওখানে সেখানে। তারপরে এই যে বিকেলবেলা দিদি এসেছিলো, দিদি দেখতে পাচ্ছ রাত্রিবেলা রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি। আর রান্না বলতে আজকে দেখি কি করি। এই দেখো এখানে চলে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সন্ধ্যাবেলায় কালকেকার একটু দুধ ছিল আর আজকে দুধ খায়নি, ওটা দিয়ে ছেলেকে একটু পায়েস বানিয়ে দিলাম। আর আজকে আমাদের রাত্রে বলো আর সন্ধ্যের টিফিন বলো যাই বলো কি না, একবারেই হয়ে যাবে। এই যে চাউমিন বানাবো আজকে, দেখতেই পাচ্ছ এখানে চাউমিনগুলো ধুয়ে রেখেছি, এখানে কিছুটা আলু রেখেছি কুচিয়ে, তারপরে পেঁয়াজ আর লঙ্কা, এটা দিয়ে আজকে চাউমিনটা বানাবো। আর আমি চাউমিনটা কী করি বলো তো, গরম জলে সেদ্ধ করি না, আমি রান্না করার 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখে দিই। তারপরে রান্না করার সময় ওইগুলো ভালো করে ধুয়ে তুলে নিই, কী সুন্দর গলে না, ভালো হয়। এইভাবে রান্না করে দেখো, ভালো হবে। আর তুমি সেদ্ধ করার সময় চাউমিনটাকে আবার ধুতে হবে, মানে অনেকটা হ্যাঙ্গাম হয়। আর এইভাবে করলে মানে তোমার তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার চাউমিন রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা বাই।